দুর্নীতির কোনো তালিকায় নাম না থাকার সত্ত্বেও কেন আমাদের জীবনে আতঙ্কের কারণ চলে এসেছে আমরা কিন্তু জানি না। আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই চাকরি পেয়েছি এবং একাধিক সরকারি চাকরি পেয়েছি, আমাদের মধ্যে অনেকেই, আমি নিজেও পেয়েছি। দেখুন, সত্যি আমরা আশাহত। আবার ওদেরকে ফিরে আসতে হবে, আবার যেতে হবে। এটা শারীরিক মানসিক একটা আর্থিক হ্যারাসমেন্ট আর কি চলছে দীর্ঘদিন ধরেই। এটা যত তাড়াতাড়ি শেষ হয় তত আমাদের জন্য মঙ্গল। কিন্তু যেহেতু এটা আমাদের শুধুমাত্র অর্থনৈতিক লড়াই আর যোগ্যতা প্রমাণের লড়াইয়ের জায়গাতে আর নেই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই সমাজের কাছে, সংসারের কাছে, চারপাশের মানুষের কাছে এটা প্রমাণ করার লড়াই যে আমরা যোগ্য, আমরা কোনো রকম দুর্নীতি করে এই চাকরি পাইনি। আমাদের দাবি সেই প্রামাণ্য নথি, সেই প্রামাণ্য তথ্য দিয়ে যোগ্য অযোগ্য আপনারা আলাদা করুন। বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, আমরা আশাবাদী তিনি সেগ্রিগেশনের একটা উপায় খুঁজছেন। 15 তারিখ পর্যন্ত আমাদের ধর্ণা চলবে। 2016 সালের এসএলএসটি চাকরিজীবীদের আজকে সুপ্রিম কোর্টের মামলা ছিল, কারণ আপনারা সকলেই জানেন যে পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, এবং তার বিরুদ্ধে তারা একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সেখানে দাঁড়িয়ে এই মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে আজকে যে মামলা হওয়ার কথা ছিল সেই মামলা পিছিয়ে গেল। আগামী 15ই জানুয়ারি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। তবে কি বলছেন যারা 27শে ডিসেম্বর থেকে একটানা ধর্মতলার ওয়াই চ্যানেলে বসে লাগাতার আন্দোলন, অবস্থান এবং অনশন চালিয়ে যাচ্ছেন, 24 ঘন্টার প্রতীকী অনশন, কি বলছেন চাকুরিজীবীরা, সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। দুর্ভাগ্যজনক, তার কারণ হচ্ছে আমাদের তো একটা আর্থিক ক্ষতি হচ্ছে বারবার, মানে আমাদের লয়ার প্যানেলের পেছনে একটা বড় টাকা যাচ্ছে। তো এটা খারাপই হলো, আজকে রায় হয়ে গেলে ভালো হতো। আর আবার ওদেরকে ফিরে আসতে হবে, আবার যেতে হবে। এটা শারীরিক মানসিক একটা আর্থিক হ্যারাসমেন্ট আর কি চলছে দীর্ঘদিন ধরেই। এটা যত তাড়াতাড়ি শেষ হয় তত আমাদের জন্য মঙ্গল। শুনানিটা যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য মঙ্গল। আগামীতে কি চিন্তা ভাবনা? আমরা তো এখানেই থাকছি, এখানেই থাকার ডিসিশন নেওয়া হয়েছে। 15 তারিখ অবধি এখানেই থাকবো, এবং রায় যতদিন না হচ্ছে এরকমই চিন্তাভাবনা আমাদের আছে যে আমরা এখানেই থাকবো, রাজপথেই থাকবো। আজকে আপনাদের মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, শুনানি পিছিয়ে গেল, কি বলবেন? দেখুন, সত্যি আমরা আশাহত। আমরা এই জন্যই আশাহত যে 27শে ডিসেম্বর থেকে আর 7ই জানুয়ারি এই প্রচণ্ড কষ্ট বা শীতকে উপেক্ষা করে এই খোলা আকাশের নিচে আমরা এখানে রাত কাটাচ্ছি। আমরা আজকের আদালতের কাছে আশাবাদী ছিলাম যে ন্যায়ের আদালত থেকে আমরা সুবিচার পাব। আর এই জন্যই আমরা সুবিচার প্রার্থী যে দুর্নীতির কোনো তালিকার সহিত আমাদের যুক্ত নেই। কলকাতা হাইকোর্টের ইনভেস্টিগেশন হয়েছিল, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী যে সংখ্যাটা ফাইন্ড আউট হয়ে গেছে, দুর্নীতির যে সংখ্যা ফাইন্ড আউট 9, 10-এ, নবম দশম শ্রেণীতে সেই সংখ্যা হলো 993 জন, আর একাদশ দ্বাদশ শ্রেণীতে সেই সংখ্যাটা হলো 810 জন। তাহলে যাদেরকে চিহ্নিত তাদেরকে কলকাতা হাইকোর্ট 12% ইন্টারেস্টে টাকা ফেরত দিতে বলেছে। তাহলে সেগ্রিগেশন অলরেডি ডান। যাদেরকে টাকা ফেরত দিতে বলেছে, সিবিআই যাদেরকে ফাইন্ড আউট করেছে, শুধু তাদেরকেই টাকা ফেরত দিতে বলেছিল, সবাইকে কিন্তু বলেনি। কিন্তু কোনো এক অজানা কারণে কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছিলো। তাই প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে আমাদের স্টে পড়েছিল, এবং তিনি বলেছিলেন যে কলকাতা হাইকোর্টের আনজাস্ট হয়েছে সেগ্রিগেশনের উপায় না খুঁজে বের করে গোটা প্যানেলটাকে স্যাটিসফাইড করা। এবং তিনি এটাও বলেছিলেন সুপ্রিম কোর্ট মডালিটি ঠিক করবে। প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট মডালিটি ঠিক করবে যে কিভাবে সেগ্রিগেশন সম্ভব। আমরা বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, আমরা আশাবাদী তিনি সেগ্রিগেশনের একটা উপায় খুঁজছেন। যেহেতু সিবিআই একটা লিস্ট দিয়েছেন, বাক কমিটির লিস্ট দিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন সেই একই লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টেও জমা দিয়েছেন। শুধু যে প্রামাণ্য তথ্য, যে প্রামাণ্য নথি না দিলে এরা যে অযোগ্য আর এরা যে যোগ্য পুরোটাই প্রমাণ করা সম্ভব নয়। আমরা কমিশনের কাছে, সরকারের কাছে আমাদের দাবি সেই প্রামাণ্য নথি, সেই প্রামাণ্য তথ্য দিয়ে যোগ্য অযোগ্য আপনারা আলাদা করুন। আপনাদের পরবর্তী শুনানি রয়েছে 15ই জানুয়ারি, কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আমাদের পরবর্তী হিয়ারিং 15ই জানুয়ারি। ন্যায়ের আদালতের কাছে আমাদের একান্ত প্রার্থনা, একান্ত কামনা, এবং আমরা আশাবাদী। এই জন্যই আশাবাদী, আমাদের তো কোনো তালিকায় নাম নেই। তো দুর্নীতির কোনো তালিকায় নাম না থাকার সত্ত্বেও কেন আমাদের জীবনে আতঙ্কের কারণ চলে এসছে আমরা কিন্তু জানি না। এই অবস্থান আমাদের চলছে 15 তারিখ হিয়ারিং না হওয়া পর্যন্ত। এই অবস্থান বিক্ষোভ আমরা তুলব না। বিগত 27 তারিখ থেকে এখানে পড়ে আছি, অনেকে বাচ্চা নিয়ে আছি, অনেকে বাচ্চাকে অসহায় অবস্থায় রেখে আছি। আমরা স্কুল যেতে পারছি না, আমরা ভীষণ রকমের একটা মানসিক অস্থিরতার মধ্যে, যন্ত্রণার মধ্যে আছি। এবং সবথেকে বড় কথা যেটা, যে এই নিয়োগ দুর্নীতি, যেখানে নিয়োগ বিষয়টা নিয়োগকর্তাদের উপর নির্ভর করে, এবং দুর্নীতির এগেনস্টে যে রিপোর্ট এখনও অবধি প্রকাশিত তার কোথাও আমাদের এখানে যারা বসে আছি তাদের কোথাও নাম নেই। অর্থাৎ আমরা যোগ্য, আমরা আমাদের যোগ্যতা দিয়ে এই চাকরি পেয়েছি এবং একাধিক সরকারি চাকরি পেয়েছি, আমাদের মধ্যে অনেকেই, আমি নিজেও পেয়েছি। সেখানে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই যে বঞ্চনার শিকার হতে হচ্ছে, এই যে রাজনৈতিক
ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। এটা ভীষণ রকমেরই একটা কষ্টের, হতাশার। আমরা এই শুনানি পিছনতে আমরা প্রত্যেকেই আশাহত, কারণ এই লড়াই আমাদের আরও চালিয়ে যেতে হবে। এই লড়াই চালিয়ে যাওয়া মোটেই সহজ নয়, কিন্তু যেহেতু এটা আমাদের শুধুমাত্র অর্থনৈতিক লড়াই আর যোগ্যতা প্রমাণের লড়াইয়ের জায়গাতে আর নেই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই সমাজের কাছে, সংসারের কাছে, চারপাশের মানুষের কাছে এটা প্রমাণ করার লড়াই যে আমরা যোগ্য। আমরা কোনো রকম দুর্নীতি করে চাকরি পাইনি, আমরা আমাদের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। তাই এই লড়াই আমরা আমরণ লড়বো। 15 তারিখ কেন, তারপরেও যদি তারিখ পিছোয়, আমরা ততদিন অবধি মাটি কামড়ে পড়ে থাকবো যতদিন না আমরা দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা থেকে আমরা যোগ্য সেটা প্রমাণ হচ্ছে। আমরা আমাদের আশানুরূপ ফল পাচ্ছি, বিচার পাচ্ছি, আমরা অবস্থানেই থাকবো। আমাদের যারা সেন্ট্রাল কমিটির মেম্বার তারা এরপর যদি ঠিক করেন যে একটানা সকলের পক্ষেই থাকলে শারীরিকভাবে সেটা নেওয়া খুব সমস্যা, তাই হয়তো রোটেশন হতে পারে, কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না। হয়তো যাবো আসবো কিন্তু লড়াই লড়বই এবং লড়াই আমরা জিতবই। আপনাদের গণমাধ্যমের কাছে, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, আপনাদের সকলের কাছে আমাদের আর্তি যে দেশের সর্বোচ্চ আদালত, পর্ষদ, এসএসসি এবং এই সমাজের সাধারণ মানুষ যারা আমাদেরকে মানুষ করার কারিগর বানিয়েছেন, তাদের সকলের কাছে আমাদের আর্তি যে আমাদের মানুষ হিসেবে যে ন্যূনতম আত্মসম্মানটুকু আমাদের আছে সেটা বজায় রাখার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। এই খবরগুলো ছড়িয়ে দিন। আমরা যোগ্য, আমরা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নই, এটা আমরা বারবার চিৎকার করে করে বলছি। এটা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু আপনাদের। দেখুন, শুনানি তো এটা কোর্টের ব্যাপার, শুনানি কখন হবে কখন পিছোবে সেটা তো আমরা বলতে পারবো না। তবে আজকে আমরা অনেকটাই আশাবাদী ছিলাম, কিন্তু যেহেতু শুনানি পিছিয়ে গেছে তো আমরা এটা আগামী 15 তারিখের দিকে তাকিয়ে থাকব। কিন্তু এটা আমরা নিশ্চিত যে আমরা কোনো রকম অযোগ্যতার প্রমাণ দিইনি, যথেষ্টভাবে যোগ্যতার প্রমাণ দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি এবং আগামী দিনে 15 তারিখে আমাদের জয় হবেই হবে। এবং অলরেডি আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে যতটুকু সওয়াল হয়েছে তার মধ্যে সিবিআই একটা প্রাথমিকভাবে জানিয়েছে যে অলরেডি চিহ্নিত করা গেছে, এইরকম একটা সেন্টেন্স জানিয়েছে। তো সেখান থেকে পরিষ্কার যে যোগ্য অযোগ্য আলাদা হচ্ছে এবং শেষ লড়াই, শেষ হাসি যোগ্যরাই হাসছে, এটুকুই বলবো। আমাদের জয় হবে। আমাদের এই আন্দোলন চলবে আগামী 15 তারিখ পর্যন্ত, এবং শুধু 15ই নয়, যদি 15 তারিখের পরেও শুনানি আরও পিছিয়ে যায়, রাস্তার লড়াইটা চলবে, সাথে সাথে কোর্টের লড়াইও চলবে। রাস্তার লড়াইয়ের জন্য আমরা আমাদের কোর কমিটির মিটিং হচ্ছে এবং সেখানে বিস্তারিতভাবে কিভাবে আলোচনা করা হবে সেটা আপনাদের পরে জানিয়ে দেওয়া হবে, শেষে জানিয়ে দেওয়া হবে। মামলাটা হলে ভালো হতো, মানে আমাদেরও চাইছি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে। আমাদের সঙ্গে যেটা চলছে দীর্ঘদিন ধরে চলছে, তো সেটা মুক্তি পেলে আমাদের অবশ্যই ভালো লাগতো। কিন্তু কী করবো, বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। আগামী নিশ্চয়ই ডেট হবে, সেখানে নিশ্চয়ই মুক্তি পাবো আমরা। যে আন্দোলন করছেন আপনারা রাজপথে বসে দীর্ঘ 27শে ডিসেম্বর থেকে, সেই আন্দোলন কি চালিয়ে যাবেন? হ্যাঁ, আমরা 27 তারিখ থেকে যেটা শুরু করেছি ধর্ণা মঞ্চ, বিচার পাওয়ার আশাতে। বিচার না পেলে আমরা ধর্ণা মঞ্চ ছাড়ছি না এবং আগামী যে কর্মসূচিগুলো আমরা নেব সেটা আপনারা দেখতেও পাবেন, আপনারা চলতে থাকবে সেটা। শুনানি পিছিয়ে গেল, এখন আমরা তো খুব আশা করেছিলাম যে আজ হয়তো কিছু একটা সদুত্তর পাবো, হয়তো উনি সেগ্রিগেশনের কথা কিছু বলবেন, সেরকম আশা রেখেছিলাম, কিন্তু সেরকম কিছু হলো না। দেখা যাক 15 তারিখ কী হয়। আপাতত এটা ডিসিশন নেওয়া হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত আমাদের ধর্ণা চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।